আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি জিনিস শিখব। অনেকেই জিনিসটার সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত না। সেটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার ইন ট্রাশ। ট্রাশের জিরো ফোর্স মেম্বার অনেকেই আমরা জানি, অথবা অনেকেই জানি না। তো আজকে এই জিনিসটা আসলে শিখাবো। শেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা পরীক্ষার হলে সময়টা সেভ করা। কিভাবে আমরা দ্রুত ট্রাশ প্রবলেম গুলো সলভ করতে পারি। কারণ পরীক্ষার হলে ট্রাশ প্রবলেম গুলো একটু বড়, লেন্দি থাকে। আমরা জানি যে ট্রাশ দুই ভাবে সলভ করা যায়, একটা হলো জয়েন্ট মেথডে, একটা হলো সেকশন মেথডে। তো জয়েন্ট মেথডে আমাদের নর্মালি বেশি সময় লাগে, আর সেকশন মেথডে কম সময় লাগে। কিন্তু প্রতিটা মেম্বার এইভাবে সেকশন করে করে সলভ করাটাও অনেক সময় সাপেক্ষ। তাই আরো দ্রুত সলভ করার জন্য আসলে আমার জিরো ফোর্স মেম্বার গুলো আইডেন্টিফাই করে সেক্ষেত্রে আমরা সে সেসব মেম্বার ফোর্স জিরো, তো আমরা জানি জিরো ফোর্স মেম্বারে বাকি মেম্বার ফোর্সের গুলো আসলে আমরা মেম্বার ফোর্স গুলো বের করতে পারবো দ্রুত। তো আজকে আমরা আজকের লেকচারটায় আমরা ফিরে যাই। তো আজকে আমরা শিখবো জিরো ফোর্স মেম্বার। তো জিরো ফোর্স মেম্বার ইন ট্রাশ, এটা আমাদের শিখতে হলে আমাদের দুইটা আগে কেস জানতে হবে। কোন কোন কেসের জন্য আসলে কোন কোন মেম্বার আসলে আমাদের জিরো ফোর্স মেম্বার হবে। তো এখানে প্রথম কেসটা আমরা দেখি। ইফ অনলি টু মেম্বার দ্যাট ডোন্ট লাই অন সেম লাইন from joint, and there is no external force, then both of these members are zero force member. তাহলে এখানে বলছে যে দুইটা মেম্বার দে ডোন্ট লাই অন সেম লাইন, ঠিক আছে, দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স। ঠিক আছে, তাহলে সেই দুইটি লাইনকে বলতেছে আসলে জিরো ফোর্স মেম্বার। একই লাইনে হবে না এবং কোনো এক্সটার্নাল ফোর্স বা রিঅ্যাকশন থাকবে না। তাহলে আমরা কেস ওয়ানের ফিগারটা দেখি। এই দুইটা মেম্বার আসলে একই লাইনে নাই। ঠিক আছে, এটা যদি আরো ক্লিয়ারলি বুঝতে হলে এই ফিগারটার দিকে আমরা তাকাই, এই ফিগারটার দিকে কেস ওয়ান। ঠিক আছে, এখানে দেখি যে এটা ট্রাস ফ্রেম দেওয়া আছে। এখানে দুইটা সাপোর্ট কন্ডিশন আছে। বি পয়েন্টে আমার একটা এক্সটার্নাল লোড চাপানো আছে। আর এ পয়েন্টে দেখতে পারতেছি যে এসি আর এবি মেম্বার, এখানে কোনো রকমের ফোর্স নাই। এই দুইটা লাইন আসলে আমি যদি এখানে ড্র করি, এই দুইটা লাইন একই লাইনে অবস্থিত না এবং কোনো এক্সটার্নাল ফোর্স নাই। ঠিক আছে, তাহলে কেস ওয়ান কন্ডিশন অনুযায়ী এই দুইটা ফোর্স হচ্ছে, মানে মেম্বার হচ্ছে জিরো ফোর্স মেম্বার। ঠিক আছে, তাহলে আমার বাকি মেম্বার গুলো আসলে ফোর্স নিবে। পরের কেসটা যদি দেখি, ইফ থ্রি মেম্বার্স ফ্রম দ্য জয়েন্ট and two of them are on the same line, third one will be a zero force member and there is no external force that acts along this member. তাহলে আমরা যদি দেখি দুইটা মেম্বার যদি একই লাইনে থাকে, আর একটা মেম্বারও যদি ওই লাইনের উপর পারপেন্ডিকুলার বা ইনক্লাইন থাকে, তাহলে সেই লাইনটা হচ্ছে আসলে থার্ড মেম্বারটা হচ্ছে পারপেন্ডিকুলার বা ইনক্লাইন লাইনটা হচ্ছে জিরো ফোর্স মেম্বার। আমরা যদি এই ফিগারটার দিকে তাকাই, এই ট্রাসের দিকে, দেখতে পারতেছি যে ডিবি লাইন, আর এখানে বিসি লাইন, আর এখানে আছে বিএ বা এবি লাইন। তাহলে আমরা ইজিলি দেখতে পারতেছি যে বিসি লাইন আর এবি লাইন একই লাইনে আছে মেম্বার, আর এইটা আছে পারপেন্ডিকুলার বা ইনক্লাইন, এখানে ইনক্লাইন আছে। তাহলে এই মেম্বারটা হবে, থার্ড মেম্বারটা হবে জিরো ফোর্স মেম্বার, কারণ এই মেম্বারে কিন্তু তোমার কোনো এক্সটার্নাল ফোর্স চাপানো নাই। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে আমার জিরো ফোর্স মেম্বার। তাহলে আমরা কয়েকটা প্রবলেম সলভ করি, তাহলে সুবিধা হবে। প্রথমে এই ট্রাসটা আমরা সলভ করব। তার আগে এই ট্রাসটাকে একটা কপি করে নিই বোঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমরা
সলভ করি, ঠিক আছে? কেস ওয়ান আর কেস টু, এই দুইটা কেস মাথায় থাকলে আমরা আসলে জিরো ফোর্স মেম্বার ক্যালকুলেশন করতে পারবো। তাহলে আমরা দেখি এই মানে এই ট্রায়াঙ্গেলটায় আমি যদি ট্রায়াঙ্গেলটা একটু ড্র করার চেষ্টা করি, আমি এই পয়েন্টটা যদি আমি দেখি, সরি, ঠিক আছে? তাহলে এই ট্রায়াঙ্গেলে আমার এই লাইনটা, এই মেম্বারটা, এই দুইটা মেম্বার একই লাইনে আছে, আর থার্ড ওয়ান এটার পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে? তাহলে আমার এটা হবে আসলে আমার জিরো ফোর্স মেম্বার। সিমিলারলি এই ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটায় দেখি এই মেম্বারটা পারপেন্ডিকুলার আছে, তার মানে এই দুইটা একই লাইনে আছে এবং তার উপরে এটা পারপেন্ডিকুলার বা ইনক্লাইন্ড আছে, এটা আমার জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে? সিমিলারলি এই বড় হাফ ট্রায়াঙ্গেলটার, তাহলে এখানে দেখতে পাচ্ছি এই মেম্বার ফোর্স একই লাইনে আছে, তাহলে আর এটা পারপেন্ডিকুলার আছে, তাহলে এটাও আমার জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে? এটা রাউন্ড করে দিই। এটা সিমিলারলি এই মেম্বার ফোর্সটা পারপেন্ডিকুলার আছে, তাহলে এটাও আমার জিরো ফোর্স মেম্বার। যেহেতু এগুলো আমার সিমেট্রিক, তাহলে এগুলো আমার জিরো ফোর্স মেম্বার। তাহলে আমার আলটিমেটলি কাজ করতেছে কোন কোন মেম্বার? এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, এটা কাজ করতেছে, আর এটা কাজ করতেছে। এখন প্রশ্ন হতে পারে যে আমার এই মেম্বার ফোর্সটা কেন কাজ করবে, ঠিক আছে? আমরা যদি খেয়াল করি, এখানে কিন্তু আমার একটা এক্সটার্নাল লোড চাপানো আছে, তাহলে এই লোডটা এই মেম্বার ফোর্সটা নিবে। তাহলে আমার যেহেতু কন্ডিশনে আছে যে কোনো এক্সটার্নাল ফোর্স থাকবে না যেসব কেসে, তাহলে ওইসব কেসে আমার ওই দুইটা কেস যদি সমর্থন করে, তাহলে আমার জিরো ফোর্স মেম্বার। যেহেতু আমার এখানে এক্সটার্নাল ফোর্স আছে, তার মানে এটা ফোর্স নেবে। এখানে যদি আমি 100 কিপটা পাই, তাহলে আমার এই মেম্বার ফোর্সটা 100 কিপ লোড নেবে, ঠিক আছে? তাহলে আমার এটা জিরো ফোর্স মেম্বার না। তাহলে আমি জিরো ফোর্স মেম্বার গুলো যদি আমি অমিট করে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কোনগুলো হবে আমার আসলে জিরো ফোর্স মেম্বার? ঠিক আছে, এই যে ট্রায়াঙ্গেলটা আমরা পাচ্ছি, যে মেম্বার গুলো দেখতেছি, এগুলো আসলে আমার ফোর্স নেবে। আর যেগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আসলে জিরো ফোর্স মেম্বার। তাহলে আমার কত দ্রুত আমার মেম্বার ফোর্স ক্যালকুলেশন করা সম্ভব হবে। তাহলে আমরা আরেকটা ফিগার দেখি। এটাও আমরা একটা কপি করে নিই। তাহলে আমরা দেখি এই মেম্বারটা, এই মেম্বারটা একই লাইনে আছে, এটা পারপেন্ডিকুলার, তাহলে এটা আমার জিরো ফোর্স মেম্বার। এই ট্রায়াঙ্গেলে এইটা, এইটা একই লাইনে আছে, তাহলে এইটা আছে পারপেন্ডিকুলার, এটা আমার জিরো ফোর্স মেম্বার। সিমিলারলি এটাও জিরো ফোর্স মেম্বার হয়ে যাবে। তাহলে আমি যদি জিরো ফোর্স মেম্বার গুলো যদি অমিট করে দিই, তাহলে আমার ইফেক্টিভ মেম্বার আসলে হচ্ছে এই কয়টা। তাহলে এগুলো আমার হলো নন জিরো ফোর্স মেম্বার, ঠিক আছে?
আমরা আরেকটা প্রবলেম সলভ করি, তাহলে আরো সুবিধা হবে। যত বেশি সলভ করবো তত বেশি আমরা জিরো ফোর্স মেম্বার গুলো আসলে বের করতে সুবিধা হবে। তাহলে আমরা যদি দেখি এই ফিগারে এই দুইটা মেম্বার একই লাইনে আছে, এটা পারপেন্ডিকুলার, এটা জিরো ফোর্স মেম্বার। এইটা অ্যাঙ্গেলে এই দুইটা লাইন একই লাইনে আছে, তাহলে এটা আমার জিরো ফোর্স মেম্বার। ঠিক আছে, এই ট্রায়াঙ্গেল আমার এটা পারপেন্ডিকুলার আছে বা ইনক্লাইনলি আছে, এটা আমার জিরো ফোর্স মেম্বার। আবার এই ছোট ট্রায়াঙ্গেলে এটা লাইনে আছে, এটা আমার জিরো ফোর্স মেম্বার। সিমিলারলি এই ট্রায়াঙ্গেলে এটা এক লাইনে আছে, এটা থার্ড ওয়ানটা পারপেন্ডিকুলার আছে, তাহলে এটা আমার জিরো ফোর্স মেম্বার। যেহেতু এটা আমার সিমেট্রিক, তাহলে আমার এই পাশেও সেম হবে। তাহলে এগুলো আমার জিরো ফোর্স মেম্বার, এগুলো জিরো ফোর্স মেম্বার, এগুলো জিরো ফোর্স মেম্বার। তাহলে আমি যদি এখান থেকে এই জিনিসগুলো যদি ওমিট করে দিই, তাহলে আমার থাকতেছে এটা। তাহলে আমার এই ট্রাস্টটা হচ্ছে আমার নন জিরো ফোর্স মেম্বার। তাহলে আসলে আমরা খুব দ্রুত সলভ করতে পারতেছি যে আমার জিরো ফোর্স মেম্বার কোনগুলো আর কোনগুলো নন জিরো ফোর্স মেম্বার। তাহলে আমার কেস দুইটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আর কয়েকটা প্রবলেম আরো ট্রাস্ট প্রবলেম যদি আপনারা সলভ করেন, তাহলে আমরা খুব দ্রুত বের করতে পারবো যে কোনগুলো জিরো ফোর্স মেম্বার। বিশেষ করে আমরা এমসিকিউ সলভের ক্ষেত্রে আর হলো শর্ট ম্যাথের ক্ষেত্রে আমার এই জিরো ফোর্স মেম্বার গুলো যদি দ্রুত বের করতে পারি, তাহলে কিন্তু আসলে আমরা অনেকটা সময় পরীক্ষায় সেভ করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। নেক্সট আমরা নতুন কোন সেশন নিয়ে আপনাদের মাঝে আসবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।